লন্ডন বৈঠকে শর্তের বেড়াজালে তারেক রহমানকে আটকে দিলেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস। রোজার আগে নির্বাচন কার্যত অনিশ্চিত। দর্শক, চারদিকে প্রচার করা হচ্ছে রোজার আগে নির্বাচন, রোজার আগে নির্বাচন। সমঝোতা হয়ে গিয়েছে, তারেক রহমান জিতে গিয়েছে। যদিও এই তারেক রহমান বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন, ডিসেম্বরেই হতে হবে। পরে বিষয়টা কি ঘটলো দেখেন, যে ডিসেম্বর নির্বাচনের এই প্রসঙ্গটা প্রফেসর ইউনূসের কাছে উত্থাপনের সাহসই তারেক রহমান পাননি। তো বিএনপির দৌড় কত দূর বুঝতে পারেন। আর প্রফেসর ইউনূস কি বলেছে, আমি এখন যৌথ যে ঘোষণাটা, যৌথ বিবৃতি, এই যৌথ বিবৃতি বিশ্লেষণ করছি। এখানে শব্দ চয়ন, ভাষার যে মারপ্যাচ, তাতে তারেক রহমান হেরে গিয়েছে এবং এই রোজার আগে নির্বাচন বিএনপি যাতে খুশি বলছে, ওটা আদৌ ওরকম নিশ্চয়তা দেওয়া হয়নি এবং শর্তের বেড়াজালে তারেক রহমান আটকে গেছেন। কিন্তু মজার বিষয় দেখেন, ডিসেম্বরে কি হাম্বিতম্বি, ডিসেম্বরের একদিন পরে হওয়ার সুযোগ নেই, 31 ডিসেম্বরের একদিন পরে হওয়ার সুযোগ নেই। অথচ তারেক রহমান এই ডিসেম্বর নির্বাচনের প্রশ্নটাই প্রফেসর ইউনূসের কাছে উত্থাপন করারই সাহস পেলেন না। তো বুঝুন যে বিএনপির হুমকি ধামকির মূল্য কত দূর, দৌড় কত দূর। যৌথ বিবৃতি বিশ্লেষণ করছি দর্শক। লন্ডন 13 জুন 2025। আজ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডন সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। হ্যাঁ, বৈঠকের দুইজন আসলে ভদ্র মানুষ। তারেক রহমান, দেখেন আমরা বিএনপি তারেক রহমানের নানান সমালোচনা করি কিংবা করবো, এটা রাজনীতি, কিন্তু পিওর একজন জেন্টেলম্যান তারেক রহমান, পিওর একজন জেন্টেলম্যান ডক্টর ইউনূস। তারেক রহমান যে সম্মান দেখিয়েছেন প্রফেসর ইউনূসকে, সালাম দিয়েছেন, স্যার আগে বসুন, আম্মা আপনাকে সালাম জানিয়েছে, আজকে আবহাওয়াটা কেমন, আবহাওয়া নিয়ে কথা হয়েছে, আপনার শরীর কেমন যাচ্ছে। তো এই যে বিষয়গুলো যেভাবে, এবং বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো একজন পিওর জেন্টেলম্যানের পরিচয় দিয়েছেন তারেক রহমান। তারেক রহমান পিওরলি একজন জেন্টেলম্যান, এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। বিএনপিতে অনেক সাপ্রি আছে, অনেক খ্যাত আছে, কিন্তু তারেক রহমান আরিয়ান ব্লাড, তার রক্ত উন্নত রক্ত, অভিজাত বংশের। তারেক রহমানের যে ড্রেস আপের স্টাইল, তার যে হাঁটার স্টাইল, হাত নাড়ানোর যে স্টাইল, গাড়ি থেকে নামার যে স্টাইল, গাড়িতে ওঠার যে স্টাইল, লিফট থেকে নামা বা অন্যান্য সবার সাথে হ্যান্ডশেক করার যে স্টাইল, এটা অভিজাত, রাষ্ট্রনায়ক সুলভ, ভিআইপি। কিন্তু তারেক রহমানের আশেপাশে অনেক খ্যাত আছে। দর্শক, পরিবেশটা সৌহার্দ্যপূর্ণ ছিল, এটা ঠিক, কিন্তু আমরা আগেও বলেছি যে তারেক রহমানের নেগোসিয়েশন হিস্ট্রি অত্যন্ত দুর্বল। নেগোসিয়েশন করে জীবনে তিনি সফল হয়েছেন এরকম কোনো এক্সাম্পল নেই। এমনকি সর্বশেষ আমিরে জামাতের সাথে যে বৈঠক হয়েছে লন্ডনে, সেখানেও কিন্তু চূড়ান্ত কোনো ঐক্যমত হয়নি। 2006 সালে এরশাদের সাথে নেগোসিয়েশন করতে যে কাণ্ড ঘটিয়েছিলেন, যদিও 6 সালের তারেক রহমান আর 2025 সালের তারেক রহমান এক না, 2025 সালের তারেক রহমান অনেক ম্যাচিউর। তো এখানে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল এই বৈঠকে, যেমন ডক্টর খলিলুর রহমানকেই সাথে রেখেছেন প্রধান উপদেষ্টা, আবার আমির খসরুকেই উড়িয়ে নিয়েছেন তারেক রহমান। তো এগুলো আনপ্লেজেন্ট, এগুলো চূড়ান্ত নিশ্চয়তার বা চূড়ান্ত সমঝোতার উদ্দেশ্য থাকলে এই দুইজনকে রাখতেন, তাহলে জাস্ট 1-to-1 বৈঠক করে যৌথ বিবৃতি দিয়ে দিতেন। কিন্তু এখানে 1-to-1 হয়েছে, আবার গ্রুপ মিটিং হয়েছে, আবার খলিলুর রহমান আমির খসরু আলাদা মিটিং হয়েছে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। আমরা তো আগেই বলেছি যে দেখেন, এই যে তারেক রহমান প্রস্তাব করেন কি আগামী বছর রমজানের আগে নির্বাচনে, কই ডিসেম্বরের নির্বাচনে প্রস্তাব কেন করলেন না? এর জবাব কে দিবে? ডিসেম্বর নির্বাচনের কথা বলার সাহস পেল না। তা বিএনপির দৌড় কতদূর ক্লিয়ার? সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। এটা কন্ডিশনাল কথা এবং কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।
যে ঠিক আছে, যেমন এপ্রিলের কথা কিন্তু ক্লিয়ার বলা হয়েছে, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন, যে কোনো দিন, ক্লিয়ার রোড ম্যাপ। কিন্তু ওইভাবে কিন্তু কোনো কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে কন্ডিশনাল, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে, এর মানে সম্পন্ন করা না গেলে কিন্তু না, যে কোনো মূল্যে রোজার আগে নির্বাচন, এরকম কোনো কথা বলা হয়নি। 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেত, মানে এটা ভাষাটা দেখে, নির্বাচন আয়োজন করা যেত, এটা হতে পারে, দেখব, চেষ্টা করব, যদি পারি, অসম্ভব না, এরকম। অথচ এপ্রিলেরটা ছিল ক্লিয়ার ঘোষণা যে এপ্রিলেই নির্বাচন। তাহলে দর্শক, এই বিএনপি যে বিজয় উদযাপন শুরু করেছে, এদের তো লজ্জা শরম নাই। ডিসেম্বরের উপর অনর থেকে এখন ফেব্রুয়ারিকে বলছে বিজয়। এখন এই ফেব্রুয়ারি শেষের দিকে এটাকে বলছে যে আমরা জিতে গেছি, বৈঠক সফল। এই টার্নিং পয়েন্ট, আমি বলেছিলাম টার্নিং পয়েন্ট কি, টার্নিং পয়েন্ট হবে বিএনপি ডিসেম্বরকে নাকে খত দিয়ে ফেব্রুয়ারিতে রাজি হবে, এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। বুঝতে পারছেন? তো প্রফেসর ইউনূসের এই যে যৌথ বিবৃতিতে এখানে রোজার আগে নির্বাচনে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি, শর্ত সাপেক্ষে বলা হয়েছে চেষ্টা করা যেতে পারে, হতে পারে। কিন্তু এখানে আরো অনেক প্রশ্ন থেকে যায়, জামাত রাজি কিনা, এনসিপি রাজি কিনা, চরমোনাই রাজি কিনা। এখন শুধু তারেক রহমান বললেই আর ইউনূস বললেই কি হয়ে যাবে? অন্য রাজনৈতিক দল রাজি কিনা, এগুলো বলার আগে কখনো বলা যায় না যে রোজার আগে নির্বাচন হয়ে গেছে, না, এরকম এটা নিশ্চিত কিছু না। এই বৈঠক ব্যর্থ, আমি আগের আলোচনায় বলেছি। আর 2026 সালের আগে এই সকল প্রস্তুতি বলতে এখানে ওই সংবাদ সম্মেলনে আমির খসরু, ডক্টর খলিল রহমান এরা সংস্কার বিচারের কথা বারবার বলেছে, ওগুলো আদৌ রোজার আগে এই সময়ের মধ্যে সম্ভব নয়। আর জুলাই সনদের বিষয়েও কোনো ক্লারিফিকেশন আসেনি। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এর মানেই দেখেন, এটা হতে পারে, তবে বিএনপিকে স্মরণ করিয়ে দিয়েছে এই বিবৃতিতে। এই বিবৃতিতে বিএনপি ঠকেছে, হেরেছে, তারেক রহমান হেরেছে, পরাজিত হয়েছে। কিভাবে? সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এর মানে ঠিক আছে, আপনার প্রস্তাব করেছেন, আমরা চেষ্টা করব, দেখছি, কিন্তু মনে রাখবেন সংস্কার কিন্তু হতে হবে, বিচার কিন্তু হতে হবে। এই জায়গায় বাধা দিলে কিন্তু নির্বাচন হবে না। এইভাবে ধমকের সুরে, এই বিবৃতির ভাষাটা আমি বিশ্লেষণ করছি এইভাবে যে ধমকের সুরে বিএনপিকে তারেক রহমানকে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে প্রস্তাব করেছেন, আমরা দেখছি, নিশ্চিত কিন্তু না, চেষ্টা করা হবে, কিন্তু বিচার এবং সংস্কার কিন্তু হতে হবে। এই জায়গায় চালাকি করলে কিন্তু কাজ হবে না। এত সংস্কার একমত হবেন না, হবে না, কিন্তু নির্বাচন স্বপ্ন দেখা লাগবে না। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। তা আমি মনে করি এটা ফলপ্রসূ কোনো আলোচনা নয়, এটা কৃত্রিম হাইপ, কৃত্রিম উচ্ছ্বাস, সমঝোতা হয়ে গেছে, সংকট কেটে গেছে, কিছুই কাটেনি, কিছুই হয়নি। সামনে দেখবেন রাজনীতিতে অনিশ্চয়তা থেকে যাবে এবং ইউনূস এবং বিএনপি ফাড়াফাড়ি চলবে।